নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে বুধ আসবে, বুধের সঞ্চার ঘটবে 7ই মে। আজকে সেই বিষয়ে আলোচনা করব এবং এর ফল কি হবে, ডাইরেক্টলি এর প্রভাব কি পড়বে বৃশ্চিক রাশির উপরে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে বলে রাখি যে সপ্তম দিন মানে মে মাসের 7th মে, এই 7 নম্বর দিনে বুধ সঞ্চার করবে মিন থেকে মেষে, অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠে এলো। বুধ আমাদের এমনিতে জন্মছকে কত নম্বর অধিপতি? অষ্টম ও একাদশ। এখন অষ্টম ও একাদশ যাচ্ছে ষষ্ঠে, তাহলে ষষ্ঠভাবে গিয়ে যেহেতু একাদশপতি লাভও করাবে আর অষ্টমপতি দুর্ভোগও দেবে, তাহলে দুর্ভোগ এবং সর্বশেষে লাভ এটা আমরা বলতে পারি। এবং ষষ্ঠভাবে যে সমস্ত লাভগুলো হওয়া উচিত সেই সমস্ত ভাবগুলো হবে। এছাড়াও সব থেকে বড় ব্যাপার, যদি নক্ষত্র ব্যাপারটাও ভাবি বা বিচার করি তাহলে বুঝতে পারবো যে মেষ রাশিতে বরণী নক্ষত্র আছে, প্রথমে আসবে অশ্বিনী নক্ষত্র। মেষ রাশিতে প্রথমেই যে নক্ষত্রটাকে কভার করবে সেটা হলো অশ্বিনী নক্ষত্র। বুধ একবারে প্রথম দিনেই মানে 7th মেতে অশ্বিনীতে যাবে। অশ্বিনীতে গিয়ে বুধ ও কেতু দুজনের একটা বিশেষ করে কেতু ফল দেবে, মানে বেশি করে কেতুর আন্ডারে চলে আসবে বুধ, অর্থাৎ কেতুর দ্বারা সম্পূর্ণভাবে বুধ নিয়ন্ত্রিত হবে। এর পিছনে অনেকগুলি কারণ আছে। প্রথম কারণটা, বুধ যখনই মেষ রাশিতে আসবে তখনই বুধ পাবে দেখতে রবিকে। রবি বুধের একটা বেশ সহাবস্থান হবে ভালো মতো, কিন্তু এখানে কোনো বুধাদিত্য যোগ তৈরি হবে না, কারণ বুধ থাকবে 0 ডিগ্রিতে এবং তারপর রবিদেব থাকবে 22 ডিগ্রিতে, অনেকটা দূরে থাকবে একে অপরের থেকে। তাই এখানে কোনো ওই ভালো যোগটা, যেটা আমরা ভালো যোগ বলি, সেই যোগটা হবে না। সেই যোগটা অনেকটা পরে হবে। যাই হোক, সেটা করতে করতে তখন আবার সূর্যদেব চলে যাবে অনেক দূরে পরের রাশিতে। তো যাই হোক, এই যোগটা হোক না হোক, আমাদের কি ফল আসবে সেটা আগে দেখি। যখনই বুধ মেষ রাশিতে গিয়ে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে 7th মে, তখন বুধ আর রবি সহাবস্থান হবে। 2 নম্বর যে কারণটা হবে সেটা হলো যে বুধের সঙ্গে মঙ্গলের চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে, অর্থাৎ মঙ্গল এখন আছে কর্কট রাশিতে। কর্কট থেকে যদি আমরা 10 ঘর গুনি তাহলে কোথায় যাব? সেই মেষে। তাহলে চতুর্থ দশমাংশ, অর্থাৎ চতুর্থ কিভাবে হচ্ছে? মেষ থেকে কর্কট চতুর্থ, এবং আবার কর্কট থেকে মেষ রাশি, সেটা হবে দশম। তাহলে চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে মঙ্গল ও বুধের মধ্যে। এখন লগ্নপতি, অষ্টমপতি এবং একাদশপতির মধ্যে যদি আমাদের একটা দৃষ্টি বিনিময় সম্ভব হয়, তাহলে আমরা বলতেই পারি বুধ, কেতু ও মঙ্গল, এই দুটো গ্রহ যা আমাদের কারক গ্রহ, সেই দুটো কারক গ্রহের হয়ে কাজ করবে। অর্থাৎ বুধ যে দলটা ভারী হয় সেই দলে যোগ দেয় এবং সেই দলের হয়ে কাজ করে। প্রথমত রবি সঙ্গে বুধ থাকছে, তারপর বুধ মঙ্গলের ঘরে থাকছে, মঙ্গলের দৃষ্টি পাচ্ছে, আবার কেতু নক্ষত্র পাচ্ছে। তাহলে বৃশ্চিক রাশির যে সমস্ত কারক গ্রহগুলো আছে তাদের পাল্লা ভারী। তো এই পাল্লা ভারী হবার দরুন বুধও ওই পাল্লায় যোগ দেবে। তাহলে বুধ আমাদের ভালো কাজ করবে, অর্থাৎ বুধ আমাদের হয়ে কাজ করবে, কার হয়ে? বৃশ্চিক রাশির হয়ে কাজ করবে। এটা বোঝা গেল। এরপর যখনই অশ্বিনীতে প্রবেশ করবে তখন কেতুর আরো 3টে নক্ষত্র আছে, যেটা হচ্ছে যে তোমাদের দশম ভাব এবং হচ্ছে যে দ্বিতীয় ভাব, মানে ধনু রাশিতে একটা আছে মূলা, আর দশম ভাবে একটি আছে মঘা, আর ষষ্ঠ ভাবে যেটি আছে সেটা হলো অশ্বিনী, সেখানে বুধ এখন আছে। এখন ওই ষষ্ঠ, দশম আর দ্বিতীয়, এই 3টে ভাবও কিন্তু কেতুর দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং ওখানকার বুধের দ্বারা যা ভালো ফলগুলো দেবার কথা সেগুলো বুধ দিয়ে দেবে ওই সমস্ত ভাবে। তাহলে আমরা বলতেই পারি আমাদের কর্মে উন্নতি, নতুন কর্মলাভ, কর্মে উন্নতির সঙ্গে সঙ্গে আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে।
বুধ আমাদের হয়ে কাজ করবে মানে একাদশপতি ভালো ফল দেবে। তাহলে যেহেতু একাদশপতিটা মানে একাদশ ভাবটা আয় ভাব, তাই আমাদের আয় বাড়বে এটা বলা যায়। আয় সঙ্গে সঙ্গে হঠাৎ করে প্রাপ্তি, যেহেতু অষ্টমপতি হঠাৎ করে কিছুকে বোঝায় এবং বুধ যেহেতু অর্থকারক, তাই হঠাৎ করে প্রাপ্তি হবে। হঠাৎ প্রাপ্তি করতে গেলে বুধ ও রাহুর পথ ধরতে হবে। কোনগুলো? শুক্র রাহু এখন ওদিকেই আছে পঞ্চম ভাবে। সুতরাং পঞ্চম ভাবটা যেহেতু আমাদের প্রচেষ্টা, ট্যালেন্ট হয়, আমাদের অধ্যাবসায় হয়, তাহলে আমরা অধ্যাবসায়ের মাধ্যমে, ট্যালেন্ট এবং প্রচেষ্টার মাধ্যমে আমরা ওই বুধের দ্বারা, যে বুধ যে জিনিসগুলোকে কারকতা করে, অর্থাৎ অর্থকে আমরা আয় করতে পারি। কোথায়? ওই যে ইনভেস্টের মাধ্যমে, শেয়ার মার্কেটের মাধ্যমে। তাহলে শেয়ার মার্কেট, অন্য মুদ্রা মার্কেট মানে কারেন্সি মার্কেট, কমোডিটি হতে পারে, ব্যবসা থেকেও লাভ হবে। তারপর হচ্ছে যে ওদিকে লটারি থেকে লাভ হতে পারে। বুধের যারা কাজ করো, আমি বলেছি যে বুধের যারা কাজ করো তো তারাও লাভবান হবে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন, আইটি, রিসার্চ, ম্যাথমেটিক্স, রাশিতত্ত্ব বা রাশি বিজ্ঞান, তারপর হচ্ছে যে জার্নালিজম, অ্যাঙ্কার, তারপর হচ্ছে হসপিটাল, তারপর হচ্ছে যে ল বা আইন আদালতের জায়গায়, প্রকাশনা, এই সমস্ত জায়গায় যারা এমনকি রত্নের ব্যবসা করো তারাও, যারা লেখক, যারা বাচ্চাদেরকে পড়াও, যারা সাহিত্যিক, শিক্ষক, এই সমস্ত মানুষদের বুধের এই গোচরের ফলে লাভ হবে। যারা সেলফ এমপ্লয়ি, ডাক্তার হয়, শিক্ষক হয়, ব্যবসায়ী হয়, এবং বুধের ফিল্ডে যারা ব্যবসায়ী এবং যারা বললাম সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তারা সবাই সেলফ এমপ্লয়ি। তো তো এই সমস্ত ফিল্ডে মানুষেরা উপকৃত হবে ডিরেক্টলি বুধের দ্বারা এবং কেতুর দ্বারা। তাহলে কর্মে উন্নতি, এই সমস্ত কর্ম বা পেশাতে প্রভূত উন্নতি হবে, শিওরলি এটা হওয়া উচিত। না হলে তুমি হতভাগা। এখন হতভাগাদের কি করা যাবে? হয় ভাগ্যটাকে চেঞ্জ করার জন্য যা পদক্ষেপ নেওয়ার সেটা করতে হবে। গোচর তাই বলছে যে হবে, তোমার না হলে কারোর কিছু করার নাই, ব্যবস্থা তোমাকেই করতে হবে। আর না হলে ওই হচ্ছে না বলে গান গাইতে হবে। আচ্ছা, কঠোরভাবে সত্যি কথা বলি বলে অনেকের খারাপ লাগে, তবে খারাপ লাগার কিছু নেই। সত্যি কথাকে যত হজম করতে পারবে তত জীবনে উন্নতি করতে পারবে, এটা মনে রেখো। আমি তোমাদের উন্নতির জন্য এই কথাগুলো বলছি, যাতে তোমাদের ভালো হয়। তোমাদের ভালো হলে আখেরে আমার ভালো হবে, আমার দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, হ্যাঁ এই রাশিটার উন্নতি হচ্ছে, এই রাশির মানুষগুলো ভালো আছে, এটাই ভালো লাগবে শুনতে, দেখতে, ব্যাস, আর কিছুই লাভ নেই। চলে যাব যে সমস্ত সেকেন্ড ভাবটার কথা, সঞ্চয় হবে, অর্থ ইনকাম করব, সঞ্চয় হবে, আয় হবে, সঞ্চয় হবে। আরেকটা কথা, যেহেতু ষষ্ঠভাবে বুধ ডিরেক্টলি থাকবে, তখন ওই সময় আমাদের কি হবে? ঋণ শোধ হবে, রোগ মুক্তি ঘটবে, শত্রুরা আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না, আমরা কন্ট্রোল করব শত্রুদেরকে, অর্থাৎ পরাজিত করতে পারবো বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে। তো এই হলো আমাদের বুধের একটা ফল, যখন থাকবে বুধ অশ্বিনীতে। এরপরে বুধ চলে যাবে ভরণী নক্ষত্রে। কবে যাবে? 15 মে। তাহলে 15 মেতে যখন শুক্রের নক্ষত্রতে প্রবেশ করবে, তখন শুক্রের যে সমস্ত কারকতা আছে সেগুলো আরো ভালো হবে। মানে শুক্রদেব আমাদের সপ্তমপতি, তো সপ্তমভাবে ভালো ফল পাবো, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, দাম্পত্য, ভালো জীবন ভালো হবে। তো এখান থেকে ভালো ফল পাবো। শুক্রের জন্য আমাদের কিছু মানে একটু আরামায়েশ জীবনে আসবে, তার ফলে একটু হতে পারে ব্যয়ও হতে পারে, কারণ ওই যে বুধের দৃষ্টি থাকবে আমাদের দ্বাদশ ভাবে। তাহলে ব্যয় হবে, আয় হবে, ব্যয় হবে, সঞ্চয় হবে, সবার মধ্যে একটা ব্যালেন্স থাকবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে ব্যয় হবে বলে একেবারে মাথা খারাপ করতে হবে। তো ব্যয়টা হবে পজিটিভ ব্যয়। এবং আমি বলেছি বুধ কিন্তু কখনোই এইবারে এই সঞ্চারকালীন সময়ে, অর্থাৎ মেষ রাশিতে থাকাকালীন কোনো রকম ভাবে নেগেটিভ ফল দেবে না, পজিটিভ ফল দেবে। কারণ বুধ সবসময় ওদিকে পাল্লা ভারী যেদিকে সেদিকে ফল ভালো দেয়, তাদের হয়ে কাজ করে। কেন কাজ করে সেটা আমি একটু আগে বলেছি। তো তাহলে বুধ ভালো ফল দেবে সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, কর্ম, এই সমস্ত জায়গায়, সঞ্চয়, সমস্ত জায়গায় ভালো ফল দেবে। যখন থাকবে শুক্রের নক্ষত্র সেখানেও তাই ভালোই ফল দেবে। আবার ওদিকে যখন 23শে মে যখন যাবে কৃত্তিকা নক্ষত্রে, রবির নক্ষত্র, তো রবি তখন ওদিকে রাশি চেঞ্জ করে চলে যাবে আমাদের
সপ্তমভাবে বৃষ রাশিতে, তাহলে ওখানে ডিরেক্টলি দাম্পত্য সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপ, বন্ধুত্ব, পরিবার, নিজের শরীর, মন, সমস্ত কিছু ভালো থাকবার একটা আমরা মানে একটা সুযোগ বা সম্ভাবনা তৈরি হবে, ভালো থাকবার সুযোগ পাবো। আর একটা হচ্ছে যে যখনই ওদিকে রবির নক্ষত্রে বুধ আসবে তখন আমাদের কর্মভাগ্য উন্নতি হবে, কর্মে উন্নতি হবে, কর্মে আমরা বাধা দূর করে এগিয়ে যেতে পারবো, কর্মে সফল হব। তো এরকম লাভ, নতুন যারা কর্ম চাইছো, কর্ম লাভ করতে চাইছো, কর্ম লাভের যোগ পাবে। যেহেতু বুধ একাদশপতি, লাভের প্রতি, তাই কর্ম লাভ হবে, নিশ্চিতভাবে হবে। তাই এই বুধের গোচরটা আমি বলবো যে যে কোনো নক্ষত্রে থাকুক না কেন বুধ, অশ্বিনী, ভরণী, কৃতিকা, এই তিনটে নক্ষত্রে কিন্তু বুধ ভালো ফল দেবে। এবং বুধের এই মেষ রাশিতে অবস্থানটা মাত্র 24 দিনের। 31শে মে আবার পরবর্তী রাশি বৃষতে তিনি সঞ্চার করবেন। তো এই 24 দিন বুধের জন্য তোমরা ভালো ফল পাবে এবং ভালো থাকবে। অর্থ, যেহেতু বুধ অর্থের কারক, সময়ের কারক ও বুদ্ধির কারক, তিনটেই ভালো যাবে। সময় ভালো যাবে, অর্থ আসবে, বুদ্ধিও ভালো আমরা পাবো। অর্থকে কিভাবে ইনভেস্ট করতে হয়, ইনভেস্ট করে আরো কাকে বাড়াতে হয়, এই সমস্ত ব্যাপারগুলো আমাদের মাথায় আসবে এবং আমরা সুযোগ পাবো। ইনভেস্ট করলে প্রফিট আসবে, অর্থ লাভ হবে, ব্যবসায় উন্নতি হবে, ব্যবসার কাজে লাগাতে পারবো অর্থকে, ব্যবসায় ইনভেস্ট করতে পারবো, সমস্ত ক্ষেত্রে একটা উন্নতি। নেগেটিভ কি নেই, নেগেটিভও থাকবে। ওই যে বললাম নেগেটিভ থাকবে এরকম ভাবে যে বুধ এমন একটা অষ্টম ভাবের কারকতা করে। তো ওই সময় আমি ব্যবসা করতে যাচ্ছি, ব্যবসা করতে ফল এসেছে, তাকে ইনভেস্ট করব, তখন আমি এমন এমন অবস্থার শিকার হব, তখন অবস্থার সম্মুখীন হব যে সিদ্ধান্ত নিতে পারবো না, ঠিক টাইমে অর্থটাকে খরচ করতে পারবো না, এরকম কতগুলো সমস্যাও তৈরি হবে। তো সেগুলোকে ওভারকাম করে আমাদের এগোতে হবে, এটাই আমাদের চ্যালেঞ্জ এবং এটাই আমাদের কর্তব্য। তো এইগুলোকে আমাদের করতেই হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে বলবো যে বুধের এই সঞ্চার বৃশ্চিক রাশির জন্য একটা শুভ ফল আনবে, একটা নয় একাধিক শুভ ফল আনবে এবং এটা শুভ একটা সঞ্চার। যাই হোক,